সাবরুম থানার অন্তর্গত জলেফা রামজিপাড়ার মোহিনী নাথ বয়স ৬৫ বছরের এক মহিলা কোনো এক কারণ ছাড়াই বাড়ির পাশে সুনীল নাথের ওপর দা দিয়ে আক্রমণ চালায়। মোহিনী নাথের দায়ের আঘাতে রক্তাক্ত হন সুনীল নাথ, এমনটাই অভিযোগ করেন তার ছেলে মিঠুন নাথের। মোহিনী নাথের দায়ের কোপে মুখ এবং গলায় অনেকটাই জায়গা কেটে যায়। রক্তাক্ত সুনীল নাথকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সুনীল নাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে মোহিনী নাথকে গ্রামের লোকজন আটক করে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেন। আজকে দুপুর হইতে আমার বাবুর মারা লইয়া বাজে ব্যবহার করে, তো বাবু সন্ধ্যার দিকে গেছিল। কে বাজে ব্যবহার করে? বাজে ব্যবহার এটা অনেকজনে খারাপ। কে 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 যে কুবাইছে ওনার নাম কি? মোহিনী নাথ, বাড়ি জলপাড়া। আমরা পার্শ্ববর্তী। তো হে কুবাইছে যে আহত হয়েছে ওনার নাম কি? সুনীল নাথ। উনি তোমার কে হয়? বাবা। আচ্ছা। তো হে বারবারে বাজে ব্যবহার করে। বাবু আজকে সন্ধ্যার সময় একটু ডাক দিতে গেছিল তারা কোবাই দিছে। কটার দিকে? ঘটনা কয়টা? 7:30টার দিকে ঘটনা। 7টা 7:30টায় ঘটনা। থানায় জানাইছেন নি? থানা পুলিশ গেছে, পুলিশ সেরে আনছে। আরও আগে এরুম অনেকজনের লোক এরুম হয়েছে। আমরা মনে করেন পঞ্চায়েত লেভেল, পার্টি লেভেল সবাইরে জানাইছি, সবাই গেছে। ছেলের হাতে পরশু দিন রাত্রে ভিড়া খাইছে, ছোটো ছেলের হাতে। এরপরও তার হবে। আমরা এর বিচার চাই প্রশাসনের কাছে, এর আমার কঠোর বিচার চাই যাতে ছুটতে না হয়। আপনার বাবারে কোন জায়গায় রেফার করছে এখন? ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।